আইডিবিআই ব্যাংক থেকে নতুন রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি অনুসারে আমরা আজকে ডিটেলস বিষয়গুলো দেখে নেব। আপনারা কী কী পদের জন্য আবেদন করতে পারবেন, আবেদন করবার জন্য কী কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়া লাগবে, কীভাবে আবেদন করবেন, সে সমস্ত কমপ্লিট ডিটেলস থাকছে আজকের এই ভিডিওটিতে। সেই জন্য ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকুন। চ্যানেলে প্রথমবার হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে বাজিয়ে রাখুন, কারণ আমরা এরকমই প্রতিনিয়ত ছোট বড় চাকরির আপডেট আমাদের চ্যানেলে দিয়ে থাকি। তো চলুন আজকের ভিডিওটিকে শুরু করা যাক। তো বন্ধুরা, অনস্ক্রিনে দেখতেই পাচ্ছেন আইডিবিআই ব্যাংক থেকে রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি অনুসারে এখানে বলা হচ্ছে রিক্রুটমেন্ট অফ স্পেশালিস্ট ক্যাডার অফিসার, অর্থাৎ এসও যে পোস্টটাকে বলা হয় 24-25 সেশনের কিন্তু এটা ছাড়া হয়েছে। এখানে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার শো করছে। আবেদন করবার জন্য এখানে idbibank.in ওয়েবসাইটের লিঙ্ক এখানে মেনশন করা আছে। এর মাধ্যমে অনলাইনের মাধ্যমে আবেদন এটা করতে হবে। স্টার্ট ডেট অনলাইন অ্যাপ্লিকেশন আপনাদের শুরু হচ্ছে 9 ডিসেম্বর 2023 তারিখ থেকে আবেদন শুরু হচ্ছে। আবেদন করবার লাস্ট ডেট 25 ডিসেম্বর 2023 তারিখ। এই মধ্যে 9 তারিখ থেকে 25 তারিখের মধ্যে অনলাইনের মাধ্যমে আপনাদের এই আবেদনটা করতে হবে। এবার আমরা বাকি এলিজিবিলিটি কন্ডিশনগুলো দেখে নেব। এবার আপনারা অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন ডিটেলস নাম্বার অফ ভ্যাকান্সি এখানে মেনশন করা আছে। অডিট ইনফরমেশন সিস্টেম এখানে টোটাল 4খানা পোস্টের ভ্যাকান্সি আছে। ফ্রড রিস্ক ম্যানেজমেন্ট এখানে কিন্তু এখানে 9খানা পোস্টের ভ্যাকান্সি আছে। রিস্ক ম্যানেজমেন্টে 8টা পোস্টের ভ্যাকান্সি আছে। কর্পোরেট ক্রেডিট রিটেল ব্যাংকিং এখানে 56টা পোস্টের ভ্যাকান্সি আছে। ইনস্ট্রাক্টর ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট এখানে 5টা পোস্টের ভ্যাকান্সি এবং সিকিউরিটি পোস্টে 4টে পদের ভ্যাকান্সি আছে। টোটাল 86টা পদের ভ্যাকান্সি কিন্তু এখানে মেনশন করা আছে। এবার নিচের দিকে আসলে এখানে ডেপুটি জেনারেল ম্যানেজার একটা ভ্যাকান্সি আছে। অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার 39টা পদের ভ্যাকান্সি আছে। ম্যানেজার গ্রেড বি 46টা পদের ভ্যাকান্সি। টোটাল এখানে 86খানা পোস্টের ভ্যাকান্সি মেনশন করা আছে। এবার আমরা দেখে নেব কোন পোস্টের জন্য আপনাদের কী কী এলিজিবিলিটি কন্ডিশন দেওয়া আছে। যেমন প্রথম যে অডিট ইনফরমেশন সিস্টেম যে অডিট যে অফিসার, তার জন্য আপনাদের এখানে ভ্যাকান্সি 4খানা পোস্ট ছিল। এখানে এজ লিমিট 28 থেকে 40 বছরের মধ্যে বয়স সীমা হতে হবে। আর এটার জন্য আপনাদের বিটেক ইনফরমেশন টেকনোলজির উপরে আপনাদের ডিগ্রি কোর্স করা থাকলে তবে এটা আপনারা আবেদন করতে পারবেন। সঙ্গে 7 বছরের কিন্তু এক্সপিরিয়েন্স থাকতে হবে। এবার আমরা পরের যে পোস্টগুলো সেগুলো দেখে নেব, যেগুলো সবার করার মতন। যেমন ফ্রড রিস্ক ম্যানেজমেন্ট এখানে 35 থেকে 45 এজ লিমিট। আর এখানে একটা পদের ভ্যাকান্সি। এর জন্য আপনাদের ম্যাথে বিএসসি ম্যাথে আপনাদের গ্র্যাজুয়েশন কমপ্লিট বা স্ট্যাটিস্টিক বা বিটেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট এবং 10 বছরের এক্সপিরিয়েন্স থাকলে আবেদন করতে পারবেন। নিচে চলে আসবো ফ্রড রিস্ক ম্যানেজমেন্ট। এখানে 28 থেকে 40 বছরের মধ্যে বয়স সীমা হতে হবে। 2টো পদের ভ্যাকান্সি আছে। এখানে আপনাদের শুধুমাত্র গ্র্যাজুয়েশন কমপ্লিট থাকলে এই পোস্টে আবেদন করতে পারবেন। সঙ্গে 7 বছরের কিন্তু এক্সপিরিয়েন্স এখানে চাওয়া হয়েছে। এরপরে ফ্রড রিস্ক ম্যানেজমেন্ট এখানে 2টো পদের ভ্যাকান্সি, 28 থেকে 40 এজ লিমিট। এখানে আপনাদের সায়েন্স নিয়ে গ্র্যাজুয়েশন কমপ্লিট থাকলে 7 বছরের এক্সপিরিয়েন্স থাকলে আবেদন করতে পারবেন। এরপরে আরও একটি পোস্ট ফ্রড রিস্ক ম্যানেজমেন্ট, 2টো পদের ভ্যাকান্সি, 25 থেকে 35 এজ লিমিট। গ্র্যাজুয়েট পাসের সঙ্গে 4 বছরের এক্সপিরিয়েন্স থাকলে আবেদন এই পোস্টে করতে পারবেন। ঠিক আছে, তো এরকমভাবে বেশ কিছু পোস্ট দেওয়া আছে যেগুলো কিন্তু করার মতন। আর যে পোস্টগুলো সবার করার মতন সেই পোস্ট আমি আজকে আপনাদেরকে এখানে দেখিয়ে দিচ্ছি। যে পোস্টটা আপনারা সবাই মোটামুটি করতে পারবেন সেই পোস্ট আমি এখানে। এইবার এখানে যেটা বলা হচ্ছে সিকিউরিটি যে পোস্ট ছিল সেই পোস্টে কিন্তু 4টে ভ্যাকান্সি আছে। 25 থেকে 35 কিন্তু এখানে এজ লিমিট। গ্র্যাজুয়েট কমপ্লিট থাকলে আপনারা এই পোস্টের জন্য আবেদন করতে পারবেন এবং মিনিমাম 4 বছরের কিন্তু এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে এই সিকিউরিটি পোস্টের উপরে। সিকিউরিটি গার্ড এক কথায় তার উপরে কিন্তু থাকতে হবে। আর আপনারা যদি ইএক্স সার্ভিসম্যান হয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু এখানে আলাদা একটা সুযোগ পাওয়ার ব্যাপার থাকবে ইন্ডিয়ান পুলিশ বা মিলিটারিতে থাকলে। এবার আমরা দেখে নেব এখানে আপনাদের স্যালারি কত টাকা দেওয়া হবে। এখানে প্রথমে বলা হয়েছে ফটো আইডেন্টিটি প্রুফ যেটা বলা হয়েছে, সেখানে আপনারা প্যান কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, ভোটার কার্ড, ব্যাঙ্ক পাসবুক, ফটোগ্রাফ, আধার কার্ড, আধার কার্ড এই সমস্ত ডকুমেন্টস আপনারা ডকুমেন্টস প্রুফ হিসাবে দিতে পারেন। আর নিচের দিকে চলে আসলে এখানে যেটা দেওয়া আছে পে স্কেল, এখানে যেটা ডেপুটি জেনারেল ম্যানেজার গ্রেড ডি এখানে 76,010 টাকা থেকে স্যালারি স্টার্টিং হবে। পার মান্থ এখানে 1,55,000 টাকা স্যালারি আছে। অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার গ্রেড সি এখানে 63,840 টাকা থেকে 1,28,000 টাকা পর্যন্ত স্যালারি আছে। ম্যানেজার গ্রেড বি 48,000 টাকা থেকে স্যালারি, 98,000 টাকা পর্যন্ত স্যালারি কিন্তু আপনারা পেয়ে থাকবেন। এখানে হাই স্যালারি স্কেল আছে। যেগুলো পোস্ট আছে ডি, সি বা বি পোস্ট প্রত্যেকটিরই কিন্তু হাই স্যালারি স্কেল এখানে মেনশন করা আছে। এবার আমরা দেখে নেব আবেদন করবার জন্য এখানে কত টাকা ফিস লাগছে। যেমন এসটি এসসিদের জন্য এখানে লাগছে মাত্র 200 টাকা প্লাসের সঙ্গে জিএসটি। জেনারেল ইডাব্লিউএস ওবিসিদের জন্য লাগছে এখানে 1000 টাকা প্লাসের সঙ্গে জিএসটি। এটা হচ্ছে অ্যাপ্লিকেশন ফিস। এই ফিস দিয়ে আপনাদের অনলাইনের মাধ্যমে এটা আপনাদের ফর্ম ফিল আপ করতে হবে।
তো সম্পূর্ণ ডিটেলস বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা যারা আবেদন করতে চান অবশ্যই 9 তারিখ থেকে আবেদন শুরু হবে। 9 তারিখ থেকে আপনারা 25 তারিখ পর্যন্ত এটা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। আজকের ভিডিও এতক্ষণ পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলে প্রথমবার হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে বাজিয়ে রাখবেন, কারণ আমরা এরকমই গুরুত্বপূর্ণ আপডেটগুলো আমাদের চ্যানেলে আপলোড করে থাকি প্রতিনিয়ত।